12 বছর ধরে শিকলবন্দি জীবনযাপন করছে এক কিশোর। মানুষ দেখলেই শিকল মুক্ত হতে চায়। রাতে ঘরে শোয়ার চৌকি আর দিনে গাছের সাথে শিকল দিয়ে প্রতিদিন বেঁধে রাখতে হয় তাকে। বলছি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ছাতিয়ান গ্রামের শান্তর কথা। বাবা জসিমউদ্দিনের 3 ছেলের মধ্যে বড় ছেলে শান্ত। বয়স যখন 3.5 বছর তখন থেকে শান্তর অস্বাভাবিক আচরণ শুরু হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ শুরু হয়। এরপর এলাকার মানুষের ঘরবাড়ি, থালাবাটি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দেখা মাত্রই ভেঙে ফেলেন। এক পর্যায়ে রাস্তার পাশে ড্রেনের ময়লা, মুরগি, গরু ছাগলের বিষটা খেতে শুরু করে। 2019 সালে বয়স যখন 8 বছর তখন থেকে শান্তকে শিকল দিয়ে বেঁধে রাখেন তার পরিবার। খাওয়া দাওয়া ঠিক নাই, বা একটা ভালো ছেলে যেভাবে বেড়ায় সেটা পারে না। মা বাপের অশান্তি, যখন মার কাছে বাপের কাছে যখন খাবার চাচ্ছে সেখন দেখছে, এড়ি দিলে পাড়া প্রতিবাসী ছেলেপিলিক ধরি মারে। এখন একটা অশান্তি হবে, এই জন্য বাপ মা এখন কষ্ট দেখো, এই জন্য বান্ধি রাখে। এলাকাবাসী সবাই চায় যে ছেলেটা চিকিৎসা করে ভালো করে, কিন্তু এ তো চিকিৎসা করতে পারছে না অর্থনৈতিক সংকটে। বাংলাদেশ সরকার যদি অর্থর দিক দিয়ে সাহায্য করতো তাহলে এটাকে দীর্ঘমেয়াদী চিকিৎসা করতে পারলে এটা ভালো হতো। এই ছেলেটা 3 বছর কালের থেকেই এরকম, তার বাবা মা খুবই কষ্ট, কান্না করে। এখন বলে যে আমার ছেলেটা এরকম বাঁধি রাখে, আমার ছেলেটা বেশি নাকো এই যে ন্যাংটা হয়ে থাকে একটা। এখন ছেলে অত বড় ছেলে ন্যাংটা হয়ে থাকে, দেখতে খারাপ লাগে নিজের থেকে। এমন অবস্থায় অসচ্ছলতার ভেতরেও ছেলেকে রাজশাহীতে 6 মাসের চিকিৎসা করানোর পর অর্থের অভাবে 2020 সালের পর থেকে ছেলের চিকিৎসা করাতে পারেননি তার পিতা জসিমউদ্দিন। দীর্ঘমেয়াদী চিকিৎসা করালে স্বাভাবিক হয়ে উঠবে এমনটাই বলছে শান্তর বাবা। এদিকে শান্তর বাবা পৈতৃক সূত্রে পাওয়া 12 কাঠা জমি ছাড়া আর কোনো সম্পদ নেই, যে কারণে দিনমজুর শেষে কোনো রকম সংসার চলে। ছেলের চিকিৎসার টাকা যোগান দিতে পারেন না বাবা, তবে সবাই আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থাকার আহ্বান শান্ত বাবা ও মায়ের। একটা ছেলে কত আশা করি কষ্ট করি সন্তানকে নাম রাখছিলাম শান্ত, সেই ছেলে আজ লোহার সেগলে বাঁধা, আজ চিকিৎসার কারণে আজ সেগল ছেলের খুলতে পারছে না টাকার অভাবে। আমি ডেলিভার খাটি খাই একজন কৃষক, কিন্তু আমি খুবই গরিব মানুষ, আমি টাকার অভাবে চিকিৎসা দিতে পারি নাই। শান্ত আমার কলিজার টুকরো, প্রথম সন্তান, সেই সন্তান আজকে সেকলে বাঁধা পরিণত। আজ আর্থিক সমস্যার কারণে আজ আমার ছেলে সেকলে বাঁধা। একটা ছেলে একটা মায়ের কাছে কলিজা চিরা, রক্তের বাঁধন, নারী চিরা ধন। শান্তর এমন অবস্থার খবর পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ঘটনাস্থলে শান্তকে দেখতে যান এবং শান্তর বাবা জসিমউদ্দিনের হাতে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতাও করেন। পাশাপাশি দেশবাসী সবাইকে শান্তর সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমার বিশ্বাস যে সমাজের যারা বিত্তবান আছে এবং একই সাথে সরকারের কোন কোন জায়গাগুলো আছে, এটি মিলে আমি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে শান্তর জন্য একটা অ্যাকাউন্ট করে দেবো, সরকারিভাবে একটা অ্যাকাউন্ট করে দেবো। সেটি আমাদের উপজেলা নির্বাহী অফিসার যিনি আছেন, সেই উপজেলা নির্বাহী অফিসার উনি তত্ত্বাবধান করবেন এবং সেটি শান্তর বিভিন্ন সময় চিকিৎসার জন্য যে খরচ এবং উন্নত যে চিকিৎসা সেবা সেটি কিভাবে তাকে দেওয়া যায়, সে কারণে আমি অ্যাকাউন্টটা করে দিচ্ছি। এখানে সরকারের যে সাহায্যের জায়গা আছে সেটা থেকে যেমন সাহায্য আসতে পারে, পাশাপাশি বিত্তবান যারা আছে তারাও কিন্তু চাইলে শান্তর এই যে একটি মানবিক কষ্টের জায়গা, তারাও কিন্তু সাহায্য করতে পারে। শান্তর চিকিৎসায় বিত্তবানরা এগিয়ে এলে শিকলবন্দি জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসবে এমনটাই মনে করেন সবাই। আহসানুল হৃদয়, মোহনা অনলাইন।